15 দিনে ড্রাইভিং কমপ্লিট করতে পারবেন। বিশ্বাস হয় না, তাই না? হ্যাঁ, এটাই বাস্তব। যারা ড্রাইভিং শিখতে চান, মাত্র 15 দিনে আপনাদেরকে একদম পরিপূর্ণভাবে একদম ফুল ড্রাইভিংটা শিখিয়ে দিব। বিশ্বাস হচ্ছে না না যে কিভাবে 15 দিনের ড্রাইভিংটা কমপ্লিট করা সম্ভব। 100% 15 দিনে ড্রাইভিং কমপ্লিট করা সম্ভব বলতে কি একদম পুরোপুরি কমপ্লিট করে দিব, একেবারে গ্যারান্টি। সোহাগ ভাই, জি ভাই, 15 দিনে কি ড্রাইভিং কমপ্লিট করা সম্ভব? সম্ভব ভাই, আপনার কাছে শুধু সম্ভব। অনেকে তো বলে যে সম্ভব না। সেটা আমি চালাইতেছি, আমি বুঝতেছি। কয়দিন ধরে আসছেন? আমি আসার প্রায় 4 থেকে 5 দিন। 4 থেকে 5 দিন ধরে আসছেন। জি। আচ্ছা, মাশাআল্লাহ। আগে আমরা একটু দেখেন আমরা কোথায় আছি। দেখেন কত সুন্দর একটা প্লেস আছে এই মুহূর্তে, অনেক সুন্দর একটা প্লেস। এই মুহূর্তে আমরা আমাদের মেট্রো রেলের নিচে আছি। খুবই সুন্দর একটা রাস্তা, অনেক সুন্দর। হ্যাঁ, ইউটার্ন নিব আমরা আমরা বাম দিকে ঘুরবো। যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করেন। 100% 1000% গ্যারান্টি দিলাম যে এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে ড্রাইভিংটা কমপ্লিট করে দেবে। দেখেন সোহাগ ভাই, উনি আসছে মাত্র কয়েকদিন হয়েছে, মাত্র 4-5 দিন হয়েছে। এখন অনেক ক্লাস বাকি রয়েছে। একা একা ড্রাইভ করে মেন রোড থেকে আমরা একটু এইদিকে আসছি। দেখেন অনেক সুন্দর একটা রাস্তা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, বিদেশি বিদেশি একটা ফিল হচ্ছে। মনে হচ্ছে না যেটা আমাদের দেশের রাস্তা। তো আসলে ড্রাইভিংটা শেখার জন্য একটা স্পেস লাগে ভালো। আমি সবাইকে বলি যে আপনারা ড্রাইভিং যেখানেই শিখেন, ভালো স্পেস দিতে না থাকে আপনারা ড্রাইভিংটা কমপ্লিট করতে পারবেন না। আর এক লেনে গাড়ি চালানোর একটা মজা আছে, এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে। আপনারা যারা ড্রাইভিং করবেন, হাইওয়েতে বলেন বা যেখানে যান, এক লেন ধরে গাড়ি চালানোর চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালোভাবে ড্রাইভিংটা কমপ্লিট করতে পারবেন। যারা ড্রাইভিং শিখতে চান হয়তো ভাবেন যে এই কয়দিনে কি ড্রাইভিংটা পসিবল কিনা। তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিব যে আপনারা যারা ড্রাইভিং শিখতে চান, যে কয়দিনের মধ্যে যে আপনারা ড্রাইভিং শিখবেন, 15 দিনের কথা বলেছি, 15 দিনের মধ্যে 1000% গ্যারান্টি কমপ্লিট করে দিব। যদি না পারি কমপ্লিট করে দিতে, তখন বলবেন যে কি বলেছিলাম। কথা এবং কাজে যদি মিল না পান, সে অল্প কয়েকদিন ধরে এসেছে, সে নিজে নিজে গাড়ি ইউটার্ন নিচ্ছে, গাড়ি নিজে নিজে ঘুরাচ্ছে, কতটুকু জায়গার মধ্যে দিয়ে কাটতে হবে এটা আমি কিছুই বলে দিতেছি না। স্টারিং পুরোপুরি ছেড়ে দিয়েছি। আগে গাড়িটার তার যে মাপ, হাতে যে মাপটা আনার জন্য যেই কাজগুলো করতে হয় সেই কাজগুলো আমরা কিন্তু করতেছি। কিন্তু তো ইনশাল্লাহ গাড়ির যে মাপটা, সোহাগ ভাই আপনি যে এখানে যে আসছেন, ড্রাইভিং যে করতেছেন, এই যে যে গাড়ির মাপটা এখন কি আপনি বুঝতে পেরেছেন? আমি সব ক্লিয়ার। কয়টা ক্লাস করছেন টোটাল? আমি টোটাল ক্লাস করছি আজকে নিয়ে 7টা। 7টা ক্লাসের মধ্যে তাকে কিন্তু গাড়ির যে মাপটা সেটা কিন্তু বুঝিয়ে ফেলেছি। এখন এসে সে নিজে নিজে একা একা ড্রাইভ করে, নিজে নিজে গাড়ি চালাচ্ছে। আপনারা হয়তো বলবেন যে এইখান দিয়ে চালায়, হ্যাঁ সে মেন রোড দিয়েও গাড়ি চালায়। 7টা ক্লাসে 100% গ্যারান্টি দেবো আপনাকে এই কোর্সের মধ্যে একদম কমপ্লিট করে দিব। যদি না করতে পারি তখন আপনি বললেন যে আলামিন ভাই কি বলেছিলেন, কথা এবং কাজে যদি মিল না পান তখন বলবেন। আমরা গ্যারান্টি দিয়ে ড্রাইভিং শেখাই। এখানে 100% আপনি কমপ্লিট করতে পারবেন। অন্যান্য জায়গায় কি করতে পারবেন না করবেন আমি বলবো না যে কেউ খারাপ শেখায়, সবাই ভালো শেখায়। কিন্তু অনেক লোকে বলে যে ভাই 2-3টা কোর্স করছে কমপ্লিট করতে পারি নাই। তো ইনশাল্লাহ ড্রাইভিং শেখার জন্য ভালো একটা জায়গা লাগে, সেই জায়গাটা হয়তো সব জায়গায় নেই। মোটামুটি সোহাগ ভাই একদম খুব সুন্দরভাবে অলরেডি মাপ, তারপর হচ্ছে চালানো, স্টিয়ারিং কাটাকাটি, তারপরে সাইড দেয়া, তারপরে হচ্ছে একটা গাড়ি ওভারটেক করা, এই প্রত্যেকটা বিষয় মোটামুটি আলহামদুলিল্লাহ খুব অল্প সময়। দেখেন একটা গাড়ি ওভারটেক করার জন্য আমাদেরকে চেষ্টা করতেছে, সে কি করলো, গাড়িটা দেখে সুন্দর করে সাইড দিয়ে দিল। এত সুন্দর করে গাড়ি চালায়। আর নিয়মগুলো বলে দেওয়ার পরে আমরা তো তাকে এমন ভাবে বলে দিয়েছি, এই বিষয়গুলো তার মাথায় রেখে সে এখন বুঝে গিয়েছে, খুবই সুন্দর গাড়ি চালায়। সোহাগ ভাই, আপনি যে আমাদের এখানে আসার আগে তো আপনি সিট বুকিং করেছেন, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি সিট পেয়েছেন প্রায় 15-16 দিন পরে সিট পেয়েছেন। তারপরে আমাদের এখানে যে আইসা ড্রাইভিং শিখতেছেন, তা আলহামদুলিল্লাহ মোটামুটি আপনি যেই উদ্দেশ্যে আসছেন সেটা তো প্রায় অনেকটাই অনেক আগে গেছেন না, যে এই কদিনে পারবো কিনা বা সম্ভব কিনা, বা আলামিন ভাইরা
টাকা টুকা নিয়ে নেয় কিনা। আচ্ছা ভাই, আপনার বাসা রংপুর না? রংপুর কোথায়?